নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। প্রতিদিনের সেরা ও নির্ভরযোগ্য খবর, তাজা হেডলাইন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। কলকাতা সহ বিভিন্ন শহরে তাপমাত্রা বাড়ায় গরমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল, সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বাড়ানো নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র আকার ধারণ করছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তনে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরো নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি চালিয়ে প্রযুক্তিতে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। শেয়ার বাজারের ওঠানামার বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে, বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। অভিষেক ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলে রাজনৈতিক উত্তেজনা বাড়ালেন। বিভিন্ন রাজ্যে আবহাওয়ার পরিবর্তনে কোথাও বৃষ্টি আবার কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর রুখতে প্রশাসন নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছে। কৃষিখাতের সমস্যা নিয়ে বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন ও সরকারের মধ্যে আলোচনা চলছে। মমতা ব্যানার্জি উন্নয়ন ইস্যু তুলে জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালালেন। স্বাস্থ্য পরিষেবায় সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। নরেন্দ্র মোদী অর্থনীতি ও উন্নয়ন নিয়ে নতুন বক্তব্যে বিরোধীদের সমালোচনা করছেন। পশ্চিমবঙ্গের নির্বাচনী ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রচার যুদ্ধ তীব্র হয়ে উঠেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিভিন্ন দেশের বাজারে বিনিয়োগ করার প্রবণতা দেখা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, বিভিন্ন খাতে এর প্রভাব নিয়ে আলোচনা জোরদার। দেশে পেট্রোল ডিজেলের দামের ওঠানামা সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটের আগে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ জারি করেছে। ভারতের স্টার্টআপ বৃদ্ধির ফলে তরুণ উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসা শুরু করার আগ্রহ বাড়ছে। এতক্ষণ শুনলেন আজকের হেডলাইন, এরপরে আসা যাক আজকের বিস্তারিত খবরে। বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পরিবর্তনে আলোচনা চলছে। নতুন শিক্ষানীতির মাধ্যমে পড়াশোনাকে আরও দক্ষ ও বাস্তবমুখী করার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং দক্ষতা ও ব্যবহারিক জ্ঞানের উপর জোর দেওয়া হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লার্নিং এবং অনলাইন ক্লাসের দিকে ঝুঁকেছে, যা শিক্ষাকে আরও সহজলভ্য করেছে। তবে গ্রামীণ এলাকায় ইন্টারনেটের সুবিধার অভাব এখনও বড় চ্যালেঞ্জ। ফলে শিক্ষাক্ষেত্রে উন্নতির পাশাপাশি সমান সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বাস্থ্য পরিষেবায় উন্নয়ন এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসকের সংখ্যা বাড়ানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে উন্নত চিকিৎসা পরিষেবার অভাব স্পষ্ট। সরকার বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প চালু করেও বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির ব্যবহার এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। দেশের বিভিন্ন শহরে পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রো রেল সম্প্রসারণ এবং রাস্তা উন্নয়নের কাজ দ্রুত এগোচ্ছে। এর ফলে যাতায়াত সহজ হচ্ছে এবং সময় বাঁচছে সাধারণ মানুষের। তবে যানজট এবং দূষণ এখনও বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। পরিকল্পিত শহর উন্নয়ন ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার উপর জোর দেওয়া এখন সময়ের বাকি।